শুক্রদেব রাশি পরিবর্তন করছে 19শে মে। শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে নিজের বিষ রাশি ভূমিতত্ত্ব রাশি। এখানে 12ই জুন পর্যন্ত অবস্থান করবে এবং তৈরি হবে ত্রিগ্রহী যোগ, গুরু সূর্য এবং শুক্রের জুতি এই ভূমিতত্ত্ব রাশির উপরে। তো এই ত্রিগ্রহী যোগ, গুরু শুক্র এবং সূর্যদেবের জুতি তৈরি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে। তো এই জুতির প্রভাব তুলা রাশির উপর কীরকম পড়বে আজকে এটাই আলোচনা করব। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রদেব এবং অষ্টম ঘরের অধিপতি। অষ্টম ঘর হচ্ছে তার নিজস্ব বিশ্বরাশি, আর এই বিশ্বরাশিতে অবস্থান করছে 19 তারিখ থেকে। আর এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি, এবং একই ঘরে সূর্যদেব অবস্থান করছে। তুলা রাশির ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি কিন্তু এই সূর্যদেব অষ্টম ঘরে এবার গোচর করছে। একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি অষ্টম ঘরের অবস্থান, এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো না, কিন্তু দেবগুরুর অবস্থান যার দরুন এটা কিন্তু ভালো হতে যাচ্ছে। শুক্রদেবের এই রাশি পরিবর্তন, এই গ্রহের গোচর আপনারা চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন, আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন। তবে গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে বিশেষ করে আবেদন করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আমাদের চ্যানেলের সাথে থাকুন, তাহলে জ্যোতিষীয় যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন এবং নিজেদের জন্মকুষ্ঠি নিজেরাই দেখতে সক্ষম হবেন। তুলা রাশির ক্ষেত্রে গ্রহের যে চক্রটা তৈরি হয়েছে সেটা এরকম। পঞ্চম ঘরে শনিদেব নিজের কুম্ভ রাশিতে অবস্থান করছে, ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গলদেব, তার সাথে রাহু, এবং সপ্তম ঘরে তুলা রাশির কারক গ্রহ বুধ, ভাগ্যের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে অবস্থান করছে, এবং বুধের কিন্তু দৃষ্টি এই রাশির উপরেই রয়েছে। অতএব অনেক কিছুই কিন্তু ভালো জিনিস তৈরি হয়েছে তুলা রাশির ক্ষেত্রে। ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই অষ্টম ঘরে অবস্থান, তাও আবার অষ্টম ঘরের অধিপতি শুক্রদেবের সাথে, এবং এইখানে একাদশ ঘরের অধিপতি আবার সূর্যদেব অবস্থান করছে। তো এই যে জুতির প্রভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আকস্মিক ভালো লাভ হতে যাচ্ছে, কারণ ভাগ্যের অধিপতি বুধ সপ্তম ঘরে বসে রাশির উপরে দৃষ্টি দিচ্ছে। আর সপ্তম ঘরটি হচ্ছে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘরে, যেটা কন্যা রাশি, আর এই কন্যা রাশিতে বসে রয়েছে কেতু। এ সময় যারা বিদেশ সংক্রান্ত ব্যবসায় যুক্ত রয়েছেন, কিংবা বিদেশে কর্মরত রয়েছেন, কিংবা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের এটা কিন্তু অভূতপূর্ব সফলতা নিয়ে আসছে এই জুটির প্রভাব। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এ সময় কিন্তু গ্রিন কার্ড, ভিসা এই সমস্ত কিছু পাবেন। যারা বিদেশে কাজকর্ম করছেন তাদের কাজকর্মে যথেষ্ট লাভ হবে। যারা ইম্পোর্টের ব্যবসা করছেন বা এক্সপোর্টের ব্যবসা করছেন এই ব্যবসায় যথেষ্ট মুনাফা হবে এবং বড় পুঁজি ইনভেস্ট হবে, এবং ভবিষ্যতের ভালো ইনকামের রাস্তা তৈরি হবে। রাশির অধিপতি শুক্রদেব কিসের কারক? শুক্রদেব হচ্ছে ভৌতিক সুখের কারক, ধনসম্পত্তির কারক, ঐশ্বর্য গ্ল্যামারের কারক। গুরুদেবের সাথে জুটি করছে। গুরুদেব কিসের কারক? গুরুদেব হচ্ছে ধনসম্পত্তির কারক, জ্ঞানের কারক, সন্তানের কারক। তো ভৌতিক সুখজনিত কাজের সাথে যারা জড়িত রয়েছেন এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট সফলতা পাবে। যেমন মিডিয়া সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন, সিনেমা জগতের সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন, যারা নৃত্যকলার সাথে জড়িত রয়েছেন, গান বাজনা, ছবি, চিত্রকলার সাথে যারা জড়িত রয়েছেন, যারা বিউটিশিয়ান, কসমেটিকের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, যারা লাক্সারি গাড়ির ব্যবসার সাথে জড়িত রয়েছেন, অর্থাৎ যেখানটাতে গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে যারা জড়িত রয়েছেন, আবার যারা জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে গুরু আর শুক্রের জুতি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আকস্মিকভাবে তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট গ্রোথ জিনিসটা আসবে এবং যথেষ্ট লাভ হবে। একাদশ ঘরের অধিপতি সূর্যদেব এই ঘরে অবস্থান করছে, এই অষ্টম ঘরে। যারা গোপনীয় কোনো কাজের সাথে জড়িত রয়েছেন, উচ্চশিক্ষা লাভের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, যারা যে কাজগুলো প্রচণ্ড গোপনে করা হয়, মেডিকেল ডিপার্টমেন্টের সাথে যারা জড়িত রয়েছেন, যারা শল্য চিকিৎসক, সার্জেন, তাদের কাজে কিন্তু যথেষ্ট উন্নতি আছে এই সময়, এবং শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রাও হবে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যেহেতু সূর্যের অবস্থানে দেবগুরু কিন্তু অস্ত হয়েছে, এবার দেবগুরু যতক্ষণ পর্যন্ত উদয় হচ্ছে না
ততক্ষণ পর্যন্ত কোনো রকম সরকারি কাজে বা কোনো কাগজপত্রে সই করার আগে 10বার চিন্তা ভাবনা করবেন। চটজলদি এই সমস্ত কাজ করবেন না। দেবগুরুর নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে, যেটা মকর রাশি। অতএব এই সময়কালে জমি জায়গা সংক্রান্ত যারা ব্যবসায় করছেন তারা কিন্তু জমির ডিল করবেন, কিন্তু টাকা পয়সার লেনদেন করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে না। দেবগুরু বৃহস্পতি যখনই উদয় হবে এবং শুক্রের যখন যথাযথ সাথ পাবে, শুক্রদেব তো সাথে বসে রয়েছে, সেই সঙ্গটা যখনই পাবে তখন আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন তাহলে সেই ব্যবসাতে যথেষ্ট লাভ পাবেন। সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো যথেষ্ট বৃদ্ধি হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে সঙ্গও যথেষ্ট পাবেন। মায়ের শারীরিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে সেই শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে। মায়ের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আচ্ছা, এর সাথে আবার বলবো কোনো রকমভাবে 2 নম্বরই লেনদেনের সাথে জড়াবেন না, যে বেশি কামাইয়ের আশায় 2 নম্বর পথে যাবেন না, কারণ এই সময় কিন্তু এরকম চেতনা মনের মধ্যে আসবে। লাভের ঘরের অধিপতি সূর্যদেব অবস্থান করছে এবং রাশির অধিপতি অষ্টম, তার সাথে ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থানে এরকম কিন্তু চেতনা আসবে। 2 নম্বর পথে কোনো রকমভাবে যাবেন না, না তো কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যারা প্রশাসনের কাজে জড়িত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে কিন্তু বাকবিতণ্ডায় আবার জড়িত হবেন না। যেমন ধরেন যে আপনি গাড়ি চালাচ্ছেন, ট্রাফিক ধরলো, আপনি ট্রাফিকের সাথে উচ্চবাচ্য কথা বলছেন, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনার হিতে থেকে বিপরীতই হবে। অতএব সরকারি কর্মচারীদের সাথে কোনো রকমভাবে বাকবিতণ্ডায় জড়িত হবেন না, না তো সরকারি দিক থেকে অনেক রকম সমস্যা আপনার জন্য তৈরি হতে পারে এই তুলা রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান, এই সময় শ্বশুরবাড়ি থেকে ভালো সুখবর শুনতে পাবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং এই সময় শ্বশুরবাড়ি থেকে আকস্মিক সাহায্য কিংবা সম্পত্তি লাভও হতে পারে। তবে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে বলবো এই সময়কালে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যথেষ্ট বাড়বে। অতএব এই সময়কালে এমন কিছু করবেন না যাতে মান সম্মান হানাহানি হয়, এই জায়গাতে যথেষ্ট খেয়াল রাখবেন। কারণ তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব, আবার অষ্টম ঘরের অধিপতিও কিন্তু এই শুক্রদেব এবার অষ্টম ঘরে অবস্থান করছে। অতএব নিজের ব্যক্তিত্বের উপর যথেষ্ট খেয়াল রাখবেন। যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত রয়েছেন, যারা জ্যোতিষশাস্ত্রে জড়িত রয়েছেন বা জ্যোতিষ চর্চা করছেন, যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সমস্ত কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে এবং এই সময় ভালো গুরুর সন্ধান হবে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে বসে বিপরীত রাজযোগ তৈরি করেছে। এ সময় তুলা রাশির জাতক জাতিকাদের বলবো তারা যথেষ্ট ধর্মপথে থাকবেন এবং নিজের ব্যয় ধর্মকর্মের দিকে বেশি করবেন, তাহলে ভাগ্য যথেষ্ট আপনার সহায়ক হবে। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ব্যয়ের ঘরে পড়ছে, যেটা কন্যা রাশি, আর এই কন্যা রাশিতে কিন্তু কেতু বসে রয়েছে, অবাঞ্ছিত খরচাপাতি কিন্তু করাবে। তবে এই খরচা যদি বেশিরভাগ ধর্মকর্মের দিকে হয় তাহলে ভাগ্য যথেষ্ট আপনার সাথ দিবে, কারণ ভাগ্যের অধিপতি বুধ আবার সপ্তম ঘরে বসে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। ভাগ্যের অধিপতি বুধ সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি, এ সময় মনের মধ্যে কিন্তু চঞ্চলতা স্বভাব আসবে। বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এ সপ্তম ঘরে বুধের অবস্থান তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। পঞ্চম ঘরে বসে রয়েছে শনিদেব কুম্ভ রাশিতে, আর শনিদেব অবস্থান করছে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং তার তৃতীয় দৃষ্টি এই বুধের উপরে পড়ছে। তো এই সময় তুলা রাশির জাতক জাতিকারা যে ব্যবসা বাণিজ্যই করুক বা যে কর্মই করুক তাতে উন্নতির যোগ রয়েছে এবং গুরু সূর্য শুক্রের যে জ্যোতির প্রভাব সেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। ভৌতিক সুখ যথেষ্ট বাড়বে, তবে খরচাপাতি খুব সাবধানে করবেন, অবাঞ্ছিত খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকছে দ্বাদশপতি কেতুর অবস্থানের জন্য। যদিও এই খরচাপাতি বেশিরভাগ ধর্মের দিকে হবে, কারণ দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই কেতুর উপরে পড়ছে। তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের খাওয়া দাওয়ার উপর বিশেষ ধ্যান রাখবেন, খাওয়া দাওয়া সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন যথেষ্ট, কারণ এ সময় কিন্তু পেটের অসুখ বিসুখ হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে। পেটজনিত সমস্যা, লিভারজনিত সমস্যা এই সময় দেখা দিবে। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখবেন। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় গোমাতার সেবা করবেন। যারা এই সময় গুরুর দীক্ষা যদি নেন তাহলে সেটা খুব ভালো হয়। যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নিতে পারেন। রাশির অধিপতি অষ্টমেশ হয়েছে, অষ্টম ঘর তার নিজস্ব ঘরে অবস্থান করছে। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা অবশ্যই গুরু দীক্ষা মন্ত্র জপ করবেন এবং তার সাথে বলবো প্রত্যেক দিন বাড়ি থেকে যখন কর্মের জন্য বেরোবেন তখন প্রত্যেক দিন কপালে সাদা দইয়ের ফোঁটা দিয়ে বেরোবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয়
তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।